এই জায়গাতে পার হওয়া বড় কঠিন। একটা হনুমান তার বাচ্চাকে কোলে করে এক প্রাচীর থেকে অন্য প্রাচীর ঝাঁপায়, কিন্তু বাচ্চাটাকে ঠিক রেখে দেয়। একটা গরুর বাছুর হয়েছে, আপনি বাছুরটাকে টেনে কাছে নিতে যান, গাভীটা আপনার দিকে দৌড়ে দৌড়ে যাবে আপনাকে মারবার জন্য। কেন? ও আমার সন্তান, আমি দেব না। এমন এমন মা আছে সারা রাত্রি বাচ্চাকে নিয়ে কোলে নিয়ে বসে থাকে, খেতে পায় না, অভাব বাড়িতে, নিজে খায় না, সন্তানকে খাওয়ায়। এ হলো মা। আর মা কাকে বলে? হরে কৃষ্ণ। আর মা কাকে বলে? সংসারে বাবা হলো খুঁটি ছাদ, মা হলো খুঁটি। ছাদ যদি ভেঙে পড়ে, খুঁটি শক্ত থাকলে ছাদ ভাঙবে না। খুঁটি হলো মা, ছাদ হলো বাবা। আপনি ভগবানকে ভজন করুন না করুন, দুটো দেবদেবিকাকে পুজো করুন। কৃষ্ণকে না দিলেও চলবে। জীবন্ত দেবদেবী দুটো বাড়িতে বসে আছে, ওদেরকে দিন। অষ্টমী পুজোতে দুর্গাকে পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছ নতুন কাপড় পরে, আর বৃদ্ধ আর বৃদ্ধা পুরনো কাপড় পরে ঘরে বসে আছে দুটো খাবার আশায়। আর বাজার থেকে দামি দামি ফল কিনে তুমি মা দুর্গাকে দিতে যাচ্ছ। মা দুর্গা যেন ক্রোধে ভরে বলতে চাই, মাটির প্রতিমা পুজিসলে তুই, আগে ঘরের দেবদেবী দুটোকে পুজো কর। সবচেয়ে দুঃখ তো আমাদের এই জায়গাতে। কীর্তন শুনে কি লাভ হবে বাবা? আসল জায়গাটা ঠিক করতে পারলেন না তো। আমি আজকে মেয়েদেরকে বুঝাতে চাই, মেদিনীপুরে যত মায়েরা কীর্তন শুনতে এসছেন, কম বয়সের বোনেরা কীর্তন শুনতে এসছেন, আমি আপনাদের শেখাতে চাই। হাত তুলে আমার কাছে জবাব দিন তো একটা প্রশ্নের। যে স্বামীকে নিয়ে আপনি গর্ব করে বেড়াচ্ছেন, যে স্বামীর টাকা পয়সা আপনি আনন্দ করে বেড়াচ্ছেন, যে স্বামীর টাকা পয়সায় আপনি বিরাট বড় বাড়ি করে দালান করছেন, বৃদ্ধ বৃদ্ধাকে সরিয়ে দিচ্ছেন, যদি আপনার পড়াশোনা থাকে তাহলে বলুন তো, ফলটা গাছ থেকে ধরে না আকাশ থেকে পড়ে? যে ফলটা গাছ থেকে ধরেছে, যে বৃদ্ধ বৃদ্ধার কাছ থেকে তুমি তোমার স্বামীকে পেয়েছো, একদিন অক্লান্ত পরিশ্রম করে না খেয়ে তোমার স্বামীকে মানুষ করেছে বলে তুমি তাকে পেয়েছো। আগে তাদেরকে যদি তুমি সন্তুষ্ট করতে পারো তবে সংসার সুখের হবে, নইলে গাড়ি বাড়ি টাকা পয়সা হবে, সুখ তোমার জীবনে কোনোদিনও হবে না। এই জন্য পেছন ভেবে কাজ করবেন। আপনি যদি মনে করেন যে আমি বৃদ্ধ বৃদ্ধাকে দেবো না, আমি নিজে খাবো, ভুল করবেন আপনি। আপনার ছেলে মেয়ে যখন বড় হবে, সেও দেখবেন আপনাকে কাঁদাতে কাঁদাতে ঘর থেকে বের করবে। লোকের কাছে বলে বেড়াবেন আমার ছেলে খেতে দেয় না, তখন বলবো লোককে বলার দরকার নাই, আপনার পেছন দিকটা ভেবে দেখুন, আপনার অতীতটা ভেবে দেখুন, আপনি কাউকে কাঁদিয়েছেন, নইলে আপনি কাঁদবেন কেন? কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যে নয়। যে যেমন কর্ম করে তার কর্ম অনুযায়ী ফল হয়। বাড়িতে বড় বড় মাছের পিস রান্না করার পর যে সবাইকে বড় বড় মাছের পিস দিয়ে ছোট পিসটা নিজের জন্য রাখে, সে তো মা। রান্না করার পর সবাইকে খাইয়ে দিয়ে নিজে হেসেলে আর কিছু থাকে না, চেটে পুটে খায়, ও তো মা। সন্তান সারা দিন খায় নাই, রেগে চলে গেছে, বাড়ির সবাই খেয়ে নিয়েছে, একজন খায় নাই, ও তো মা। ছেলে যদি বাইরে থাকে, বাড়ির সবাই নিজের নিজের জায়গায় ঘুমোয়, একজন ঘুমোতে পারে না সারা রাত্রি, সে যে মা। হসপিটালে বাচ্চা হতে গেছে, ডাক্তারবাবু বলেছে মায়ের বাঁচার আশা নেই, ছেলে বাঁচতে পারে। মা শুনতে পেয়ে ডাক্তারবাবুকে মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে বলে, ডাক্তারবাবু আমি যদি মরে যাই মরে যাব, মৃত্যুর আগে আমার খোকাকে একবার দেখতে পেয়ে যদি মরি তবে আমার মৃত্যুতে শান্তি হবে। এ হলো মা। মাকে কেউ কাঁদাবেন না।
জীবন্ত অবস্থায় মা বাবাকে দিলেন না, নিয়ে মরে গেল, তারপর 10,000টা নিমন্ত্রণ করে বিরাট বড় প্যান্ডেল করে লোককে খাওয়ালেন, দেখালেন আমার কত টাকা আছে। রাখুন আপনার টাকা, ওই টাকার দাম নাই, জীবন্ত অবস্থায় দেবেন, তবে বেনা গাছে মিষ্টি দিয়ে লাভ আছে, নইলে আপনার কোনো লাভ নাই, জীবন আপনার বেকার হয়ে যাবে, অহংকারে ভর্তি হবে আপনার জীবন, শান্তি আপনি জীবনে পাবেন না। ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা, আমাকে ডাকার আগে সবচাইতে বড় গুরু বাবা মা যার থেকে জন্ম পেলি, তাকে যদি সেবা না করলি না, তোর গোটাটাই জ্বলে গেল। এই জন্য আপনাদের কাছে নিবেদন হলো, এতজন কীর্তন শুনছেন 7টা পৌনে 7টা থেকে বসে, 10:30 বাজতে চললো, আপনারা স্টপ বসে আছেন, এখনই হাসছিলেন, এখনই চোখের জলে ভরিস আপনাদের মন, আপনাদের চোখ। কেন? কীর্তন তো এইটাই, ভেতরে ঢোকাতে হবে, আপনার চৈতন্য ফেরাতে হবে। আমি প্রদীপ পাল আপনাদের কাছে একটা নিবেদন রাখি, আজকে প্রচুর প্রচুর মানুষ প্রত্যেক জায়গায় ভিড় করছে গাড়ি ঘোড়া নিয়ে, চল একবার কীর্তন শুনে আসি। যদি কীর্তন করা সার্থক হয়, তবে আমার বোনগুলোর কাছে করজোরে নিবেদন রইল, কোলে যে ছোট বাচ্চাটা রেখেছ না, ঘরে যে বৃদ্ধ বৃদ্ধা আছে, ওরা ওর সমান, ও যেমন রেগে খায় না, এও রেগে নাও খেতে পারে, ওর সমান। ও আপনাকে বাচ্চা যখন মাকে 10টা কথা বলে, মা 2 থাপড় দিয়ে দেয়, আবার কোলে নেয়, সেরকম বৃদ্ধ বৃদ্ধা 2টো কথা বলে দেবে, আপনি 2টো কথা বলবেন, আবার কোলে টেনে নেবেন, তবে তো আপনি মমতাময়ী মা। এই জায়গাগুলো ধরবেন। বাড়ির আসল দেবদেবী দুটোকে ঠিক না রাখতে পারলে জীবন বেকার। কিন্তু সবচাইতে দুঃখের ব্যাপার, একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে কলকাতায় ফ্ল্যাট কিনলে মা বাবার একদিনের জন্য জায়গা হয় না। কীর্তন শুনে কি লাভ আছে? মানুষ হতে পারলেন না, কীর্তন শুনে কি লাভ আছে? আপনার বিবেক হলো না, কীর্তন শুনে কি লাভ আছে? আপনি পড়াশোনা করলেন, আসল জায়গায় ফাঁকি দিলেন, আপনার কীর্তন শুনে কি লাভ আছে? আপনি এই জায়গা ঠিক করুন, আগে মানুষ হন, তারপর আপনার জীবন সুন্দর হবে, নইলে আপনার জীবন বেকার অন্ধকারে পরিপূর্ণ। মা কাঁদাবেন না। আপনারা যখন হরিবাসরে আসবেন বা বাড়িতে থাকবেন, তিলক নেবেন, তিলক তিলক। কিন্তু আপনারা মনে মনে ভাবছেন তিলক নিলেই তো দোষ। বলে কেন? পাশের বাড়ির লোকটা বলবে, বাবারে কবে থেকে এত বড় ভক্ত হয়ে গেলি গো। না না, এইটাই আমাদের লজ্জা। আপনার ইচ্ছা হয়েছে একটু তিলক নেবো, কিন্তু আপনার পাশের বাড়ির লোকটা আপনার পেছনে, এইটাই আমাদের লজ্জা। অন্যান্য সমাজে ধর্মীয় লোককে দেখে তারা সম্মান দেয়, আর আমাদের সমাজে ধর্মীয় লোককে দেখলে আমরা তার পেছনে লেগে যাই, এইটাই আমাদের দুঃখ। আমরা যে কোন জায়গায় পৌঁছাবো এটা আমরা নিজেই খুঁজে পাচ্ছি না। ধর্মীয় লোককে সম্মান দিন। কেন? যদি কোনো ধর্মীয় লোককে আপনি অসম্মান করেন, যদি সাধুগুরু বৈষ্ণবকে অপমান করেন, আপনি সাধুকে অপমান করলেন না, ভগবানকে করলেন। হরিদাসকে যখন 22 বাজারে বেত্রাঘাত করা হয়েছিল, হরিদাসের অঙ্গে যত না লেগেছিল, মহাপ্রভুর অঙ্গে তার চাইতে বেশি লেগেছিল। মহাপ্রভু দেখিয়ে দিয়েছিল, দেখ হরিদাস, তোর অঙ্গে যত না আঘাত লেগেছে বাবা, দেখ তার বেশি আমার অঙ্গে লেগেছে। এই জন্য আমার ভক্তকে কেউ যদি কষ্ট দেয় না, তবে ভক্ত যতটা কষ্ট পাই, আমি ভগবান যে তার চাইতে বেশি কষ্ট পাই। এই জন্য ভক্তকে, যে ভগবানকে ভালোবাসে সে ভক্ত, কিন্তু যে ভগবানকে ভালোবাসে আবার ভগবানের ভক্তকে ভালোবাসতে জানে, সে হলো শ্রেষ্ঠ ভক্ত। এই জন্য আপনারা ভগবানের ভক্তকে ভালোবাসতে শিখুন, কাজে লেগে যাবে। তবে বলে রাখি, তিলক আপনার নেবেন। আমার পাশের বাড়িতে একটা মেয়ে ক্লাস 9-এ পড়ে, আমার কীর্তন শোনার পর থেকে সে তিলক নাই। মায়েরা 9-এ পড়া মেয়ে, 15 বছর, তিলক নেই। স্কুলে যাই, আমি জিজ্ঞেস করি, খুকি তুই তিলক নিয়েছিস? হ্যাঁ কাকু নিয়েছি। তা কোথায় শিখলি রে? তোমার কীর্তন শুনি যাবি প্রত্যেকদিন। তিলক নিতে হয় বলো? তিলক নিয়েছি। ও, 1 মাস তিলক নিয়েছে, 2 মাস তিলক নিয়েছে, 3 মাস পরে দেখলাম মেয়েটার তিলক নাই। আমি একদিন ডাকলাম, খুকি এদিকে বলুন, তিলক কই তোর? কাঁদছে। কেন কাঁদছিস তুই? আরে বলবি তো। এত কাঁদছে যে কান্না বন্ধ করা যায় না। বলছে কাকু, হিন্দু ধর্মটাকে নষ্ট করার মূলে হিন্দু। বললাম কিরকম? হিন্দু মেয়েরা আমার সঙ্গে কলেজে যায়, আমার তিলক দেখে ঠাট্টা করে বলে, একদিন বৈষ্ণবী হয়ে যাবি, তোর আর বিয়েই হবে না। এগুলো হাসি নয়, এগুলো লজ্জা আমাদের। বলছে তাতেও আমি কর্ণপাত করি নাই কাকু, আমি কিছু বলি নাই। একদিন 7-8টা মেয়ে মিলে আমার তিলকটাকে জল দিয়ে মুছে দিল। বলছে এবার তিলক করলে না মার খাবি, তোর তিলক আমি ভাবি লজ্জা লাগা উচিত এই সমস্ত পরিবারের লোকগুলোকে।
লজ্জা লাগা উচিত এই সমস্ত মেয়েকে যারা একটা মেয়ের তিলক মুছে দেয়, নিজের ধর্মের লোকে ধর্মকে নষ্ট করে। এরাই তো ধর্মের শত্রু। সে কেঁদে কেঁদে বলছে, কাকু আপনি পরিবর্তন করতে পারবেন না। আমি পরিবর্তন হয়েছিলাম, ভেবেছিলাম আমার মতো তিলক দেখে কোনো মেয়ে যদি এক ফোঁটাও নেয় তাও তো কাজ হয়, কিন্তু ফোঁটা নেওয়া তো দূরের কথা, আমার তিলকটা মুছে দিল, একদিন আমাকে মেরেছে। আমি আর নেবো না কাকু, তিলক নেবো না। বললাম মা তুই এক কাজ করবি। বলে কি? আপনাদের জন্য বলে রাখি, তিলক নিতে যদি আপনাদের লজ্জা হয়, তুলসী গাছে জল দেওয়ার পর তুলসী গাছের যে নিচে মাটিটা রয়েছে না, ওই মাটিটা আপনারা, এই আঙুলটার নাম বৃদ্ধাঙ্গুষ্ঠী, এটার নাম তর্জনী, এটার নাম মধ্যমা, এটার নাম অনামিকা, এটার নাম কনিষ্ঠা। আপনি অনামিকা মানে এই আঙুলটা দিয়ে তুলসী গাছে জল দিয়ে 3 বার এই মাটিটা হরে কৃষ্ণ মহামন্ত্র বলে কপালে নেবেন, তিলক আপনার হয়ে যাবে। পূর্ণ তিলক হবে না, কিন্তু তিলক হবে। কেমন হবে? বাচ্চা ছেলেরা সাইকেলে চাপতে পারে না, প্রথমে হাফ প্যাডেলে চাপে। কেন? হাফ প্যাডেলে চাপবে তবে তো সিটে চাপবার ইচ্ছা জাগবে। আপনি যখনই তুলসী মঞ্চ থেকে একটু করে কপালে মাটি নেবেন না, আপনার 1 বছর পর মনে হবে ক্লাস 1-এ ভর্তি হলাম, এবার তো আমাকে 2-এ যেতে হবে। আপনি উত্তীর্ণ হবেন, আস্তে আস্তে উঠবেন, আপনার কোয়ালিফিকেশন বাড়বে। এই জন্য বাড়ির বাচ্চাদের সবাইকে আপনাদের নিবেদন রইল, কাল থেকে স্নান করার পর 1 ঘটি জল দেবেন তুলসী গাছে। ছেলেকে বলবেন, মেয়েকে বলবেন, যেমন পড়াশোনা করিস, স্নানের পরে খেতে বসিস, আগে এক কাজ কর, 1 ঘটি তুলসী জল, 1 ঘটি জল নিয়ে তুলসী মন্দিরে দে, একটু পরিক্রমা কর বাবা, তারপর আয় একটু মাটি নিয়ে নে। দেখবেন এই বাচ্চাকে আপনাকে মানুষ করার দায়িত্ব আপনার। আমাদের বাচ্চাদের মাতৃভাষা পিতৃভাষা নয়। বাবা তো জন্ম দিয়ে কর্মে যায়, তাকে তো কর্ম করতে হয়, টাকা রোজগার করতে হয়। আর মায়েদের কোলে বাচ্চা থাকে, মা কি বলে? বড় হবি, চাকরি করবি। মায়ের ভাষাটা বাচ্চা বুঝতে পারে বলে বাচ্চার নাম, বাচ্চার হলো মাতৃভাষা। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনারাই শেখাতে পারেন। এই জন্য একটা বাঘিনী, প্রচন্ড ঠান্ডা লেগেছে ত্রিপুরা থেকে এসে, তো সবাই লক্ষ্য করুন, তো একজন বাঘিনী, মায়েরা লক্ষ্য করুন, একজন বাঘিনী তার বাচ্চাদের সাঁতার শেখায়। আগে বাঘিনী নেমে যায়, তারপর কিন্তু বাচ্চা নামে। আপনি ধর্মের পথে নামবেন, দেখবেন আপনার বাচ্চা নামবে। আপনি গর্ব করে শেষে বলতে পারবেন, আমি কৃষ্ণ ভক্তের মা হয়েছি। যেমন এই বাচ্চাটি এখানে এসে রাধে রাধে বলেছে, জয়নি তাই বলেছে, তার মায়ের গর্ব হচ্ছে, আনন্দে বুক ফুলিয়ে বলতে পারবে, আমার ছেলে কৃষ্ণ ভক্ত। এর কাছ থেকে 100% গ্যারান্টি করুন ভবিষ্যতে আপনি পাবেন। কেন? বিবেকবান সন্তান তৈরি করার দায়িত্ব একমাত্র মায়েদের, বাবারা তো নিজের কাজে থাকবে। মায়েরা দান করছেন, সবাই দান করছেন। দান করলে কি হয় একটা একটা করে শুনলেন। দ্রৌপদী সতী নারী, পঞ্চপাণ্ডবের স্ত্রী যিনি, তিনি স্নান করতে গেছিলেন গঙ্গাতে। দেখতে পেলে একজন মুনি গঙ্গা জলে, কাপড়টা জলে ভেসে চলে গেছে, মুনি জলে দাঁড়িয়ে আছে। দ্রৌপদী জিজ্ঞেস করলো, মা বাবা আপনি দাঁড়িয়ে আছেন কেন? আমি 1 ঘন্টা দাঁড়িয়ে আছি জলে স্নান করবো বলে, আর আপনি জলেই দাঁড়িয়ে আছেন, না উঠলে স্নান করবো কি করে? মুনি বলে উঠলো, মা যে কাপড়টা পরে আমি জলে স্নান করতে নেমেছিলাম, ওই কাপড়টা জলে ভেসে চলে গেছে। তুমি তোমার কাপড়ে কিছুটা অংশ আমাকে দান করলে আমি আশীর্বাদ করব। সঙ্গে সঙ্গে দ্রৌপদী বলেছিল, দাঁড়ান বাবা দাঁড়ান। নিজের কাপড়টা টুকরো করে কেটে জলের মধ্যে ছুঁড়ে দিয়েছিল। মুনি সেই কাপড়টা টুকরো করে, পাওয়ার টুকরো কাপড়টা লজ্জা নিবারণ করে পারে উঠে বলল, মা এই যে তুমি এইটুকু কাপড় দিলে, একদিন এই কাপড় তুমি অনেক করে পাবে। হরিনামে যে দান করে, মহোৎসবে যে দান করে, গরিবের মেয়ে বিয়েতে যে দান করে, তার লাভ আছে। কোন গরিবের মেয়ে চিহ্নিত হয়ে গেল, এ খুব গরিব, টাকা পয়সার অভাবে মেয়ের বিয়ে দিতে পারছে না, আপনার টাকা থাকলে ওকে দিন, ওইটাই আসল দেওয়া হবে। তবে হ্যাঁ, যখন কোনো গরিবের মেয়েকে বিয়ের জন্য তাকে টাকা দেবেন 5,000 টাকা, তাকে বলবেন, বাবা তোকে যেমন 5,000 টাকা দিলাম, তুই 100 টাকা আমাকে দিবি। সে তো জিজ্ঞেস করবে, 5,000 টাকা দিলেন আমার মেয়ের বিয়ের জন্য, 100 টাকা চাইছেন কেন? একটা কারণেই চাইছে, কেন বলুন তো? যদি কোনোদিন আপনার অহংকার হয়ে যায়, ওকে দেখে বলেন, এই আমার জন্য তোর মেয়ের বিয়ে হয়েছিল, আমি 5,000 টাকা দিয়েছিলাম, সেদিন সে বলবে, তুমি যেমন 5,000 টাকা দিয়েছিলে, আমার কাছ থেকে 100 টাকা নিয়েছি। তাহলে কি হবে? দানের অহংকার দূর হবে। আপনার অধিকার থাকবে না বলবার, আমি 100 টাকা ওর কাছে নিয়েছিলাম। তো দান করতে গেলে এরকম নিয়ম। আর একটা দানের কথা আপনাদের বলি। কৃষ্ণের পিসির ছেলের নাম ছিল শিশুপাল। তার যখন জন্ম হয়েছিল, 3টে চোখ আর 4টা হাত হয়েছিল। আচ্ছা বলুন তো, কোনো মেয়ের যদি বাচ্চা হয়, 3টে চোখ 4টা হাত হয়, সেই মেয়ে তো ভরকে যাবে, ভয় পেয়ে যাবে, এ আমি কেমন ছেলে জন্ম দিলাম।
শিশুপালের মা কি করলো, ওই ছেলেটাকে কোলে করে নিয়ে যখন জঙ্গলে ফেলতে যাচ্ছে, আকাশবাণী হলো, মা তোমার ছেলেকে জঙ্গলে ফেলছো কেন? শিশুপালের মা চিৎকার করে বলল, ওরে এ তোমার ছেলে নয়, রাক্ষস। না, তুমি তোমার ছেলেকে বাড়ি নিয়ে যাও। কতজন তোমার ছেলেকে দেখতে আসবে? এমন একজন দেখতে আসবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের একটা চোখ আর দুটো হাত খসে পড়বে, জানবে তারই হাতে তোমার ছেলে। এখন লক্ষ্য করুন মায়েরা, শিশুপালের মা ফিরিয়ে নিয়ে এলো। এখন আপনাদের এই বালা গ্রামে যদি কোনো মেয়ের 3টে চোখ আর 4টা হাত হয় কোনো মেয়ের ছেলের, আপনি কি করবেন? সবাই দেখতে যাবেন, দলে দলে সবাই দেখতে যাচ্ছে। কিন্তু একমাত্র শিশুপালের মা জানে যে যে আসবে আর তাকে দেখার সঙ্গে সঙ্গে আমার ছেলে মারা যাবে, জানবে আমার ছেলের একটা চোখ আর দুটো হাত খসে পড়বে, তারই হাতে তার মৃত্যু হবে। আকাশবাণী হলো, তোমার ছেলেকে বহুজন দেখতে আসবে। এমন একজন আসবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলে একটা চোখ দুটো হাত খসে পড়বে, জানবে তারই হাতে তোমার ছেলের মৃত্যু লেখা আছে। শিশুপালের মা তাকিয়ে আছে, কে আসছে দেখি। আর যে আসার সঙ্গে সঙ্গে আমার ছেলে একটা চোখ আর দুটো হাত খসে পড়বে, তারই হাতে আমার ছেলে মৃত্যু হবে। দেখি কে। সবাই এলো, কিচ্ছু হলো না। দাদা বলা এলো, কিচ্ছু হলো না। কৃষ্ণ যেই না পা দিয়েছে চৌকোঠাতে, যেই না শিশুপালের দিকে তাকিয়ে বলল, শিশুপাল। একটা চোখ দুটো হাত খসে পড়ল। শিশুপালের মা কৃষ্ণকে ডেকে বলল, কৃষ্ণ। কি? আমি তোর কে? পিসি। এ তোর কে? ভাই। কথা দে, কি? 100 অপরাধ করলে, 100 অপরাধ করলে ক্ষমা করে দিবি? কৃষ্ণ বলল, আইন রাখলাম, ফাঁক রেখে দিলাম। পিসিমা, 100 অপরাধ করলে ক্ষমা করবো, 101 হলে বেটাকে ছেড়ে দেবো। রাজ্য যজ্ঞ করলো ধর্মরাজ যুধিষ্ঠির, সবাইকে আহ্বান করলো, কৃষ্ণকে সভাপতি করলো, সবাই মেনে নিল। একজন মানল না, শিশুপাল চিৎকার করে বলল, কে লম্পট? যে ব্রজগোপীদের বসন চুরি করে, যে ব্রজগোপীদের নবনী চুরি করে, এ তো চোর, এ তো লম্পট। ভগবান চুপ করে আছে, মনে মনে ভাবছে, বলে যা বলে যা, তোর তো 100টা বলার কথা। তারপর দেখ আমি কে। অপরাধ নেবেন না। এ সমাজে যারা অপরাধ করছে, অন্যায় করছে, আপনারা ভাবছেন তাদের কিছু হচ্ছে না কেন? শিশুপালের মতো অপরাধ করতে করতে যেদিন 100 অপরাধ পূর্ণ হয়ে যাবে, সেদিন ওদেরও নিতাই গৌর হরি বলবে। এটার জন্য তৈরি থাকবেন আপনারা। অনেকে বলে আমরা ভক্ত মানুষ, আমাদের কিছু হয় না। আর যারা অন্যায় করছে, মারামারি করছে, ঝগড়া করছে, এদের কিছু হচ্ছে না কেন? পাপ প্রত্যেকটা মানুষের কাছে দুটো কলসি আছে, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যার পাপের কলসি পূর্ণ হয়ে যাবে, তাকে ভিখারি হতে হবে, পাগল হয়ে যাবে সে। আর আপনার পুণ্যের কলসি যেদিন পূর্ণ হয়ে যাবে, আপনার টাকা পয়সা হোক আর না হোক, আপনি গোবিন্দ চরণ পাবেন, মনে মনে আপনি শান্তি লাভ। ওই জন্য আপনারা আপনাদের পাপের কলসি বাড়াবেন না, আপনাদের পুণ্যের কলসি বাড়াবেন। ভালো কাজ করতে করতে 100 ভাইয়ের পক্ষে কৃষ্ণ ছিল না, 5 ভাইয়ের পক্ষে ছিল। দিনের মাথায় 100টা কাজের মধ্যে 5টা কাজ ভালো করুন। যে 5টা কাজ ভালো করবেন, তখন আপনার সাথে ভগবান দেবে। আর যে 100টা কাজের মধ্যে 10টা কাজ খারাপ করবেন, তখন আপনার ভগবান আপনার কাছ থেকে সরে যাবে। ওই জন্য যে কোনো কাজ করবার আগে ভাববেন, ভালো কাজে ভগবান থাকবে, আর খারাপ কাজে ভগবান তার শাস্তির ব্যবস্থা করে দেবে। এই জন্য লক্ষ্য করুন মায়েরা, শিশুপাল 100 বলেছে, 101 হয়েছে। আর সুদর্শন চক্র দিয়ে কৃষ্ণ শিশুপালের মস্তক ছেদন করলো। সেই সময় কৃষ্ণের আঙুলটা কেটে গেল। যখনই কেটে গেল কৃষ্ণের আঙুলটা, সঙ্গে সঙ্গে দ্রৌপদীর সামনে দাঁড়িয়ে ছিল, নিজের কাপড়টা টুকরো করে কেটে কৃষ্ণের আঙুলে বেঁধে দিল। কৃষ্ণ বলল, দ্রৌপদী, এই যে তুমি এইটুকু কাপড় দিলে, এই কাপড় তুমি একদিন অনেক করে পাবে। কোন দিন পেয়েছিল আপনারা সবাই জানেন, দ্রৌপদীর বস্ত্রহরণের দিনে। এই জন্য মা, হরিনামে 100 টাকা দিলে আপনি ভাববেন যে আমি অনেক কিছু দিয়ে দিলাম। না না, ওই 100 টাকা 1000 টাকা রয়ে পাবেন। হরিনামে 5 টাকা দিলে আপনি 50 টাকা পাবেন। আপনার যা আছে, সামর্থ্য আছে, যেখানে মহোৎসব হয়, গরিবের মেয়ের বিয়ে হচ্ছে না, যেখানে হরিনামের উৎসব হচ্ছে, সেখানে আপনি দান করুন, দেখবেন আপনার জীবন সফল হয়ে যাবে। দান দিতে গেলে আপনারা উত্তর দেবেন, যে দেয় তার হাতটা ওপরে থাকে না নিচে থাকে? জোরে বলবেন, একটু জোরে। যে নেয় তার হাতটা, আচ্ছা, দান দেয় তার হাত ওপরে, যে নেয় তার হাত নিচে। তবে বলে রাখি, আপনাদের মেদিনীপুরে কম হয়, আমাদের বীরভূমের পাশে ঝাড়খণ্ডে হয়। যখনই কীর্তন শুরু হয়ে গেল, একজন পরম বৈষ্ণব, তিনি ওই যে ধূপ জ্বলছে না, প্রদীপ জ্বলছে, একটা ঘিয়ের প্রদীপ নিলেন, একটা থালা নিলেন, তিলক নিলেন, সব মেয়েদেরকে ছেলেদেরকে তিলক দিতে লাগলেন বৈষ্ণব, গোটা আসরটা ঘুরে ঘুরে। আর সবাই 5 টাকা 10 টাকা করে দিতে লাগলো। বৈষ্ণবকে দান করতে হয়, দান দিতে লাগলেন। কিন্তু আমি আশ্চর্য হলাম, ওদের মাঝে কিন্তু একজন ভদ্রলোক ধুতি পাঞ্জাবি পরে মাঝখানে বসে আছে, তিনি কয়েকশো কোটি টাকার মালিক। উনি কীর্তন শুনছেন, সবাই দিচ্ছে, গরিব লোকগুলো 10 টাকা 5 টাকা 15 টাকা 50 টাকা বৈষ্ণবকে দিচ্ছে। কিন্তু ওই ভদ্রলোককে আমি খালি দেখতে পাচ্ছি, ও অনেকক্ষণ থেকে দিচ্ছে না, সবাই দিচ্ছে, তাকাচ্ছে আর খালি হাতটাকে এমনি 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 করছে। কেন করছে বলুন তো?
বাছাবাছি চলছে, ছোটটা দেবে না বড়টা দেবে, মানে 5 টাকার কয়েনটা দেবে না 2 টাকার কয়েনটা দেবে। ভগবান বলছে, ওরে হতভাগা, তোর পকেটে কত আছে ওটাও জানি, তোর ব্যাংকে কত আছে ওটাও জানি, এমন পোকা লাগা বেগুন দেব নার্সিংহোম আর ঘর করে করে বেড়াবো, তখন তো ছোট বড় মেজো সব বেরিয়ে যাবে। মায়েরা খুব দামি দামি কথা শুনবেন, দান যদি করতে হয় যাকে তাকে নয়, যোগ্য পাত্রে দান করুন। দান করবেন যোগ্য পাত্রে। কিরকম? একজন মাতাল এসে বলল, মা 100 টাকা দাও, 10 দিন খাই নাই। মিছে কথা বলছে, ও মিথ্যে কথা বলছে। আপনার মন গলে গেল, আপনি মা মেয়ে, আপনার মন নরম গলে গেল, আপনি 50 টাকা দিলেন, ও মদ খাবে আবার। কিন্তু কোন পরম বৈষ্ণব দরজা গিয়ে বলল, মা ভিক্ষা দাও। আপনি 1 মুষ্টি চাল দিলেন, আরেকজন দিল 1 মুষ্টি। বাড়িতে গিয়ে 3টে ইট পেতে একটু প্রসাদ তৈরি করে ভগবানের চরণে দিয়ে বলল, হে গোবিন্দ, এটা আমার নয়, যে দিয়েছে তার পরিবারের যেন মঙ্গল। এই জন্য আপনি তো 10 জনকে খাওয়াতে পারেন না, একজন বৈষ্ণবকে দিন, ও যদি নিয়ে যায় আপনার পরিবারের মঙ্গল কামনা করে। ছেলের বিয়ে দিচ্ছেন, মেয়ের বিয়ে দিচ্ছেন, মেয়ে কেন বিধবা হয়ে যাচ্ছে, মেয়ে কেন বিপথে চলে যাচ্ছে, কেন ডিভোর্স হচ্ছে? আগে তো এটা ছিল না, এখন কেন বেশি হচ্ছে? কারণটা কি? অন্যায় করছি আমরা। কি অন্যায় করছি? মেয়ের বিয়ে দিচ্ছেন, সবাইকে খাওয়াচ্ছেন, উনাকে খাইয়েছেন কাকে? যে ভগবানকে দিয়ে খাই তাকে আগে খাওয়াতে হয়। ভগবানকে দিয়ে কারা খায়? বৈষ্ণব মানুষ ভগবানকে দিয়ে খায়। আপনি প্রত্যেক দিন পারেন না, যেদিন নিরামিষ খাবেন, হিন্দুর বাড়িতে নিরামিষ অন্তত বিশেষ কয়েকদিন হওয়া উচিত। যদি পারেন বৃহস্পতিবার দিন, গুরুবার কোনো বাড়িতে মাছ মাংস ডিম ঢুকবে না, বিশেষ করে বৃহস্পতিবার দিন। কেন? ওই দিনটা গুরুবার, ওই দিনটা মেনে চলুন। ওই দিন যদি আপনার জামাই কুটুমও চলে আসে, আপনি একবারে না করে দেবেন, তবে আপনার প্রতিজ্ঞা ঠিক থাকবে। আর যদি মনে করেন ওরা খাক আমরা তো রইলাম না, ভুল করছেন আপনি। গুরুবারে আপনার বাড়িতে আমিষ ঢুকবে না, অমাবস্যা পূর্ণিমার দিনে আপনার বাড়িতে আমিষ ঢুকবে না, একাদশী করতে পারে না, না পারেন, যদি কেউ না পারে সেদিন বাড়িতে আমিষ ঢুকবে না, আপনার আখেরে লাভ আছে। বৈষ্ণবকে নিমন্ত্রণ করুন, আপনার মেয়ের বিয়ের আগে, ছেলের বিয়ের 7 দিন আগে বৈষ্ণবকে নিমন্ত্রণ করুন, 7 জন বৈষ্ণবকে। কেন? আপনার মেয়ের স্মৃতি সিঁদুর বহুদিন থাকবে, আপনার ছেলের বিয়ে হলে সম্পর্কটা ভালো থাকবে। আপনি করে দেখুন, পাক্কাপাক্কি ব্যবস্থা আপনার হবে। কেন? আপনার মেয়ের বিয়ে বা ছেলের বিয়ে 7 দিন আগে 7 জন 10 জন বৈষ্ণবকে নিমন্ত্রণ করে খাওয়ান। যদি খাবারে লবণও হয়ে যায়, শেষে জিজ্ঞেস করবেন, বাবা খাবার কেমন হলো? বৈষ্ণব বলবে, বাবা খাবার বলতে নেই, প্রসাদ, প্রসাদ, অমৃত খেলাম গো, দারুণ দারুণ, ভগবানের প্রসাদ কি খারাপ হয়? অথচ লবণ হয়েছে, ও খেয়ে নিয়েছে। কেন? ও যে ভগবানের প্রসাদ। কিন্তু যাবার সময় আশীর্বাদ দিয়ে গেছে, মা তোমার মেয়ের বিয়েতে আশীর্বাদ দিলাম, তোমার মেয়ের স্মৃতি সিঁদুর দীর্ঘায়ু হোক। কিন্তু এমন একজনকে নিমন্ত্রণ করলেন, তাকেও করতে হবে, আপনার আত্মীয় স্বজন, যে কোনোদিন ভগবানকে দেয় না, 4 চাকাতে চেপে আপনার বাড়ি এলো, পোলাও খেয়ে গেল, আপনাকে 2000 টাকা প্রেজেন্টেশন দিল। যাবার সময় লোকে জিজ্ঞেস করলো, দাদা কেমন খেলেন? উনি যাবার সময় বলে গেলেন, পোলাওটা তো ভালো হয়েছিল, বাদামগুলো পোড়া পোড়া হয়ে গেছিল। উনি খেলেন কিন্তু বদনাম করলেন, 2000 টাকা প্রেজেন্টেশন দিলেন, ওটা কিন্তু আপনার জীবনে 2 বছর থাকতে পারে, কিন্তু বৈষ্ণব যে প্রেজেন্টেশন দিলেন আপনার মেয়ের জীবনে সারা জীবন। এই জায়গাগুলো ধরতে হবে। কীর্তন শুনতে এই জন্য আসতে হয়, এই জায়গাগুলো ধরতে হবে, আপনাদের জীবন সুন্দর হবে। দান করবেন কোথায়? সঠিক জায়গায় করবেন। যেমন আমাকে অনেকে জিজ্ঞেস করে, প্রদীপ বাবু আমার একটি সৎ পাত্র আছে, মেয়ে দেখবেন তো? বহু জায়গায় কীর্তন করছেন। তা আমি আবার চালাকি করে জিজ্ঞেস করি, আচ্ছা আমি বুঝলাম না, সৎ পাত্র মানে একটু বুঝিয়ে দিন। উনি তখন বলেন, সৎ পাত্র মানে আপনাকে বোঝাই, আমার ছেলে সরকারি চাকরি করে, 50,000 টাকা বেতন পাই, আর 20,000 টাকা এদিক ওদিক। ওটা 1 নম্বর না 2 নম্বর? জোরে বলুন, ওটা কি? তাহলে সৎ পাত্র কি করে হলো? মেয়ের বিয়ে দিচ্ছেন, কার্ডে লিখছেন শুভ বিবাহ, ভুল করছেন আপনারা। শুধু বিবাহ লিখবেন, শুভ লিখবেন না। কেন? একটা মেয়ের বিয়ে দিচ্ছেন, 50টা পাখি কাটছেন, 4টা ছাগল কাটছেন, আর আপনি বলছেন শুভ বিবাহ? যে বিয়েতে রক্তের বান বন্যা বয়ে যায়, ওই বিয়ে শুভ হয় কি করে? আপনার মেয়ের বিয়েতে আপনার মেয়ের আঙুলটা কেটে গেলে তখন চিৎকার করবে, দেখলি তো অশুভ করে দিলি, আজকে শুভ দিনে আঙুল কাটতে আছে। তার পেছনে যে 4টা ছাগল কেটেছে আর 25টা পাখি কেটেছে, ওটার দিকে তাকালো না। বিবাহ শুভ হলো কি করে? শুধু বিবাহ লেখা ভালো, শুভ বিবাহ কি করে হয়? যেখানে 4টা ছাগল আর 50টা পাখি কাটা হয়, শুভ বিবাহ কি করে হয়? আপনারা বলবেন বিচার করে শাস্ত্রের দিকে।